আমি কথাটা আল্লাহ পাক পছন্দ বলেন করেন না। তুমি আবার কে তুমি? আজ আছো, কাল তুমি থাকবা না। তোমার মুআউত কিভাবে হবে তাই তো তুমি জানো না। তুমি ইজ্জত নিয়ে মরবা না বেইজ্জতি হয়ে মরবা তাই তো তুমি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী মুসা, যখন তোমার মুখ থেকে বেরিয়ে গেছে যে এখন আমি বড় তোমাদের মধ্যে, আমি যেহেতু নবী, কথা তুমি ঠিক বললেও আমার কাছে পছন্দ হয়নি, তোমাকে এলেম শিখার বাকি আছে, তুমি বেরিয়ে যাও। কিন্তু যাবার সময় মাছটাকে তেলে ভাজি করে নিয়ে যেও। মাছ নিও, তেলে ভাজি করিও। তেলে ভাজি করে নিয়ে থয়লায় ভরে থয়লার মুখটাকে বন্ধ করলেন। ইউসা বিন নুন ভাগিনাকে ডেকে বলছে, বাবা চলো আমার সঙ্গে। কোথায়? আল্লাহ খবর দিয়েছে একজন আমার চাইতে জ্ঞানী আছে, তার কাছে এলেম অর্জন করতে হবে। বলে কত দূরে আছে? বলে মাজমা আল বাহরাইন, রোম থেকে আর পারস্য থেকে দুটো সমুদ্র বেরিয়ে এসে এক জায়গায় কাছাকাছি হয়ে গেছে, তাই দুই সমুদ্রের জোড়কে বলছে মাজমা আল বাহরাইন। এখন আছে মাজমা আল বাহরাইন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। চলতে যখন মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, ক্লান্ত হয়ে গেছি, একটু আরাম করে নি, বিশ্রাম করে নি। পাথরের একটা চটান দেখলেন, উনি বলছে এই পাথরটা আরাম করার জন্য ভালো। শুয়ে পড়লেন। ইউসা বিন নুন নবী মুসা আলাইহিস সালামকে শুতে দেখে উনি দেখলেন এই সময় আমি 2 রাকাত নামাজ পড়েলি, ক্লান্তি কমে আসবে। আমাদের দেশের মানুষরা, ইন্ডিয়ার মানুষরা ক্লান্তি কমায় ঘুমিয়ে আর শরীর ঠিক করে মর্নিং ওয়াক করে। আর ইউসা বিন নুন শরীরের ক্লান্তি দূর করবেন, তাই ঝর্ণা দেখলেন, ঝর্ণায় গোসল করলেন, অজু করলেন। অজু করার পরে যখন উঠছেন তখন হাতের অজুর পানিটা টপকে মাছের উপর পড়ল, বেচারা জানে না। আর যেমনি ওই পানিটা মাছের উপর পড়ল, আর মাছ, ভাজি করা মাছ এক কুদ মেরেছে সমুদ্রে। আর চলে তো গেল, কিন্তু যত দূর গেল সুরাক করে দিয়ে চলে গেল। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আপনারা কি ভাবছেন বড় পীর সাহেবের গল্প শোনাচ্ছি নাকি? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَأَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَابًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نسوا। জানি না বাবা আজকের সফরে কি আছে ভাগ্যে। কই আমার আগামী কালকার খানাটা। উঠলেন ঘুম থেকে, ভাবলেন বলবো। ঘুমন্ত মানুষকে জাগাবো না, তিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। উনি যখন ঘুম থেকে উঠবেন তখন মাছের খবরটা বলবো। ভুলে গেছেন উনি বেচারা। আর চলতে লাগলেন, চলতে অনেকটা রাস্তা চলে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন এবারে ভোগের মাহসুস করছি, খাবারের দরকার। ওই যে রুটি ভরা আছে বাহির করো, মাছ ভাজিটা বার করো। ইউসা বিন নুন বলছেন ইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ক্ষমা করবেন, আমি ভুলে গেছি। আমি ভুলে যাইনি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। যেখানে আপনি শুয়েছিলেন ওই জায়গায় আমি অজু করলাম। অজু করে ওঠার সময় আমার অজুর পানিটা মাছের উপর পড়লো। ওই মাছটা লাফ মেরে সমুদ্রে পড়ে গেছে। এখন পর্যন্ত মনে হয় পানির দাগ আছে। সুরাক করে দিয়েছে, নিজের রাস্তা বানিয়ে নিয়েছে, পানিটা এখনো জমেনি।
মুসা আলাইহিস সালাম বলছেন, এ কি করলা ইউসা বিন নুন? ওইখানেই তো আমার শিক্ষকের দেখা পাবো, মাজমা আল বাহরাইন, তাহলে ওই জায়গাটা। আর যে ঝর্ণায় তুমি ওযু করেছো, ঝর্ণাটা মনে হয় আর পাওয়া যাবে না। ওটা ছিল আবে হায়াতের পানি। আর একবার বলুন সুবহানাল্লাহ। আবে হায়াত, ওই পানি পান করলে ও আর মরবে না, মরবে কিয়ামতের আগে, তাই ওর নাম আবে হায়াত। চলো 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 ঘুরো। মুসা আলাইহিস সালাম বলছেন, মা কুন নবগি তারফাতাদ আলা আসারিহিমা কসাসা। কথা বলতে বলতে দুজনে মাও ভাগিনাই কথা বলতে বলতে ফিরে আসছেন পদচিহ্ন দেখে, পা দেখে দেখে টিপে আসছেন, এই রাস্তায় আমরা এসেছি। এসে ওই জায়গাতে পৌঁছালেন যেখানে তিনি আরাম করছিলেন। এসে দেখলেন ওই পাথরে আর একজন ব্যক্তি কাপড় উড়ে শুয়ে আছেন, মুখ ঢাকা। মুসা আলাইহিস সালাম বলছেন, আসসালামু আলাইকা। তিনি মুখ থেকে কাপড় খুললেন, খুলে বলছেন, ওয়া আলাইকাস সালাম, তুমি কে হে? উনি বলছেন, আমি মুসা। বলে, মুসা মানে বানি ইসরাইলের মুসা? বলে, হ্যাঁ আমি বানি ইসরাইলের মুসা। তুমি একজন নবী পয়গম্বর, আমার কাছে কেন এসেছো? বলে, আল্লাহর হুকুমে এসেছি, নিজের মনে নয়। আমার চাইতে আপনার এলেম বেশি, কিছু এলেম অর্জন করার জন্য আপনার কাছে এসেছি হুজুর। আমাকে কি রাখবেন আপনার কাছে? আমি কিছু এলেম শিখবো আপনার কাছে। হযরত খাযর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমার কাছে যে এলেম আছে, ও মুসা ভুল করিও না, তোমার কাছে যে এলেম আছে ওটা আমার নাই, আর আমার কাছে যে এলেম আছে ওটা তোমার নয়। আমি বরাবর সমান সমান, কিন্তু তোমার এলেম চেষ্টা করলে আমি শিখতে পারবো, আর আমার এলেম চেষ্টা করে তুমি শিখতে পারবে না, তোমার ধৈর্য থাকবে না। আমি শুনেছি তুমি বানি ইসরাইলের পয়গম্বর, তুমি খুব রাগী লোক এবং খুব সত্যবাদী হক লোক। হক লোক রাগ সহ্য করতে পারে না। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি পারবো ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহটা বলে নিয়েছিলেন, উনি ভুল করেননি। ইনশাআল্লাহ আমি সবুর করনেওয়ালাদের মধ্যে থাকবো। আপনি বলছেন আমি সবুর করতে পারবো না, ইনশাআল্লাহ পারবো, আপনি আমাকে সাথে নেন। ফান্তালাকা, চলো তাহলে। ফান্তালাকা, দুজনে চলতে লাগলেন, কিন্তু শর্ত করে নিলেন। হযরত খাযর আলাইহিস সালাম বলছেন, যা করব তুমি দেখে যাবা, জিজ্ঞাসা করবা না। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি যেটা জিজ্ঞাসা, আমি যখন বলবো তোমাকে শেষে ব্যাখ্যা করে দেবো, কিন্তু মাঝখানে তুমি আমায় জিজ্ঞাসা করিও না। আর জিজ্ঞাসা করলে তোমার অপরাধ হবে। আমার কর্ম তুমি দেখবে আর বরদাস্ত করবে, সহ্য করে পারবে তো? বলছে হ্যাঁ পারবে। বলে ফান্তালাকা, চল। চলতে লাগলেন, ও ভয়ে চলতে চলতে বলছেন, কোনো আমি কিস্তি দেখতে পাচ্ছি না, নৌকা পাচ্ছি না। ইতি অবসরে একটা নৌকা এসে আস্তে আস্তে হাজির হয়ে গেল। বলছে, হুজুর আপনারা উঠবেন নাকি? বলে হ্যাঁ। বলে ওঠেন কিস্তিতে। আর সুন্দর কিস্তি, নতুন কিস্তিটা। কিস্তি বুঝছো তো বাবা? কি নৌকা। আহা, আল্লাহ কি সুন্দর খবর দিয়েছেন কোরআন শরীফ। ওই কিস্তির ওপরে উঠে বসলেন, আরো যাত্রী আছে। হযরত খাযর আলাইহিস সালাম কিনারার দিকে গেলেন, আর ওই কিনারাটাকে ভেঙে দিলেন যেখানে পাখিটা বসেছিল। একটা পাখি উড়তে উড়তে এসে নৌকার কিনারায় বসে চুঁচটাকে ডুবিয়ে দিল পানি দিয়ে সমুদ্রে, আর তুলে মুসা আলাইহিস সালামের দিকে ঝেড়ে দিল। খাযর আলাইহিস সালামের দিকে ঝেড়ে দিয়ে পাখিটা পালিয়ে গেল। বলে একই রে, ও এলোই বা কেন, আর মুখ ডুবালো কেন, আর পানি দুই দিকে ভাগ করে দিল কেন? খাযর আলাইহিস সালাম বললেন, তোমাকে বলিনি হে যে তুমি জিজ্ঞাসা করবে না, কেবল দেখে যাবে? বলে ডুবব, বলে গেছে, চল হুজুর, আমার বলে গেছে, মনে ছিল না কথা, চল। ফান্তালাকা, চলতে লাগলেন।
দিয়ে যখন নৌকায় সওয়ার হলেন, সুন্দর নৌকার একটা কাঠকে তিনি ভেঙে দিলেন, ভেঙে খুঁত করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, বলছেন এই বেচারারা পয়সা নিলে না, আমাদের ভাড়া নিলে না, কেরাইয়া নিলে না, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার শুকরিয়া আদায় করা উচিত। তা না করে ওদের সুন্দর নৌকাটাকে আপনি কাঠ ভেঙে দিলেন। আপনি কি চাইছেন? লেতুগুরিকা আহলাহা লাকাদ জিতা সাইয়ান ইমরাত। আপনি কি চাইছেন? যে কাঠ ভেঙে দেবো, যে নৌকাওয়ালাদেরকে ডুবাই মেরে দেবো, সবকে তাই ভাবছেন আপনি? খুব মেজাজলি আছে মুসা আলাইহিস সালাম। খাজির আলাইহিস সালাম বলছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি কি তোমায় বলিনি হে আমার কাজ কাম দেখে তুমি ধৈর্য ধরতে পারবে না? বলছে হুজুর মাফ করে ডুববো, আমি আর শোধাবো না, ভুলে গেছিলাম। আচ্ছা চলেন চলেন হুজুর চলেন। চলো। আবার চলতে লাগলেন ফান্তালাকা। চলতে চলতে দেখছেন গুটি কতেক ছেলে একসঙ্গে খেলা করছে। আর ওই ছেলেদের মধ্যে সব থেকে যে ছেলেটা সুন্দর, ফুটফুটা চেহারা, চাঁদের মতো, ওই ছেলেটার মাথাকে ধরে গলা মোটকে দিয়ে উনি মেরে দিলেন, কতল করে দিলেন। কোরআনে কতলের কথা এসছে, আর একটা তফসিরে এসেছে যে না, হাতে তালোয়ার ছিল তাই গলায় চালিয়ে দিলেন, দুখণ্ড হয়ে গেল। আর একটা হাদিসে তফসিরে আসছে যে চোখে আঙুল ভরে খাপড়িটাকে তুলে মেরে ফেললেন। যাই হোক, বিভিন্ন তফসির এসেছে, কিন্তু তাকে কতল করলেন, মেরে দিলেন, এইটাই বাস্তব। কোরআন বলছে ফাকাতালাহু, কতল করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা সাইয়ান নুকরা। এমন একটা কাজ আপনি করলেন, বড় নিকৃষ্টতম কাজ। ছেলেটা নিষ্পাপ, চুরি করেনি, ডাকাতি করেনি, ব্যভিচার করেনি, কাউরি বিরুদ্ধে নালিশ করেনি, সবেমাত্র বাচ্চা ছেলে, দেখতে সুন্দর, তাকে আপনি বিনা কারণে কতল করে দিলেন। হযরত খাজির আলাইহিস সালাম বলছেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি কি তোমায় বলিনি হে যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলছেন ইনসাআলতুকা আন সাইয়্যিন বাদাহা ফালা তুসাহিবনি কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর, এই খ্যাপের মতো আমাকে ক্ষমা করেন, মাফ করেন। আপনার কাজ কাম দেখে একবারে রাগ উঠে গেছে, তখন আমি আসল কথাটা ভুলে গেছি। হুজুর, এই খ্যাপটা মাফ করেন। যদি এবার আমি প্রতিবাদ করি আপনাকে, তাহলে আপনি আমাকে আর সাথে নেবেন না। কথাটা বুঝতে পারছেন না? শর্তটা কে লাগালেন? খাজির আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম বলছে আর সাথে নিয়েন না, আমার তরফ থেকে একটা ওজর হয়ে যাবে, আর সাথে নেবেন না। চলেন হুজুর, এই খ্যাপটা আমাকে মাফ করে দেন। মানে আপনার কাজ কাম দেখে খালি রাগ উঠে থাকছে, এইগুলা যে সব আমার কাছে অন্যায় লাগছে সব। খাজির আলাইহিস সালাম বলছে আগেই তো বলেছিলাম যে তুমি ধৈর্য ধরতে পারবো না। ঠিক আছে চলো। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা। এমন একটা গ্রামে গেলেন, দুজনেই ক্ষুধার্ত, ভুখা। তো হযরত খাজির আলাইহিস সালাম বললেন তোমাকে যদি ওই গ্রামের ভিতরে পাঠাই তো মারপিট হয়ে যাবে, তুমি এখানে থাকো, আমি যাই। বলে না হুজুর, আমি সাথে যাব। বলে চলো। গ্রামবাসীকে ডেকে বলছে ও গ্রামবাসী, আমরা আল্লাহর ফকির, আমরা ক্ষুধার্ত আছি, কিছু খানা আমাদেরকে দিবেন, আমাদেরকে জিয়াফত করেন, দাওয়াত করেন। বলছে বাহিরের লোককে আমরা থাকতেও দিয়ে না, খাবারও দিয়ে না। মুসা আলাইহিস সালাম গড় 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 করছে রাগে। খাজির আলাইহিস সালাম বললেন বেশ চলো, ওরা থাকতেও দেবে না, খাবারও দেবে না, চলো। চলতে লাগলেন, দেখছেন একটা বাড়ির পাঁচিরটা বেঁকিয়ে আছে, পড়বো পড়বো অবস্থায় আল্লাহ পাক কালামে খবর দিলেন ইউরিদু আইয়ান কাযা ফাআকামাহু ক্বালা লাউ সিতা লাত্তাখাযতা আলাইহি আজরা। খাজির আলাইহিস সালাম হাতটাকে লাগিয়ে দিলেন, পাঁচিরে দিয়ে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন এটা কি হলো? থাকতে দেবে না, খেতে দেবে না। আমরা চাইলাম, বললাম আমরা ক্ষুধার্ত আছি, বলছে বাহির কালে, আর ওদের পাঁচির সোজা করে দিলেন, আর মজুরি নিল না। আরে মজুরি নিলেই তোদের কুটকুটি ঠান্ডা হয়ে যেত। বলে পাঁচির তোমার সোজা করে দেবো, পয়সা লাগবে। বললে তো এখনই খাবার দিতে বাধ্য হতো ওরা। খাজির আলাইহিস সালাম বললেন তোমার শর্তে তুমি ঠিক থাকো, তুমি বলেছিলা
যে হুজুর এবার প্রতিবাদ করলে আর সাথে রাখবেন না। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তোমার সঙ্গে আমার জুদাই এইবার শেষ হয়ে গেল, তবে যদি ব্যাখ্যা না করে দিই তো আমার তুমি বদনাম করবে, সুতরাং ব্যাখ্যাটা শুনে নাও। ওই পাখিটা এসে যখন কিনারায় বসে আর এক সমুদ্র থেকে পানি তুলেছ, সমুদ্রে যত পানি দেখছো তার চাইতে বেশি বেশি এলেম আল্লাহর আছে, বলতে পারলেন না সুবহানাল্লাহ? এক কাতরা এলেমের মধ্যে থেকে, জ্ঞানের মধ্যে থেকে তোমাকেও দেয়নি আমাকেও দেয়নি, অর্ধেক অর্ধেক করে দুজন নবীকে ভাগ করে দিয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। পাখিটাতে বলে গেল, ইশারা দিয়ে গেল। নম্বর 2, আমি যে ছেলেটাকে কতল করলাম, আমি যে কাঠটাকে ভেঙে দিলাম, ওই নৌকাটা পাশে একটা জালেম বাদশা আছে, সুন্দর বিবি পেলে কেড়ে লাই, তার উপরে কথা বলার কেউ নাই, লাঠির জোর পাটির জোর সব আছে, ওর বাহুবল টাকা বল সব আছে, জাবের জবরদস্ত জালেম। যদি ওর নজরে নৌকাটা পড়ে যায় ওই কেড়ে নিবে। 10টা ভাই এক মার পেটের, একই ওদরের, ওরাই 10 ভাইয়ে নৌকাটা চালায়, এর থেকে যা রোজগার হয় নিজেরা খায়, আল্লাহর রাস্তায় দান করে। আমি খুদ করে দিলাম, ওই খুদ দেখে ভাঙা দেখে যাবের আর নৌকাটা নেবে না, আর কাড়বে না। আমি যে ছেলেটাকে কতল করলাম আল্লাহর হুকুমে করেছি, নিজের হুকুমে না, এটা তুমি বুঝতে পারোনি। ওই ছেলেটা বড় হয়ে নিজে কাফের হতো, জবরদস্তি ওর মাকে কুফর করত, ওর বাপের ওপরে প্রেসার দিত, চাপ দিত, ওকেও তাকে কুফরি করত। আল্লাহ ইশারা দিলেন, তাই তাকে কতল করে দিলাম। এর মায়ের গর্ভে আল্লাহ আর একটা সন্তান দেবে, সেই সন্তানের পেট থেকে আল্লাহ অনেক নবী পয়গম্বর সৃষ্টি করবেন। কখনকার খবর কখন দিচ্ছে, আল্লাহু আকবার, ভাবতে পারেন? পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর বেটা হয়নি, ওই বেটাটার পরিবর্তে আল্লাহ পাক একটা বেটি দিয়েছিলেন, আর ওই বেটির নাসালে ৭৭ জন নবী জন্মেছিল। একটা দুটো না, ৭০টা। আর একটা থাকলো, যে পাঁচিরটা আমি সোজা করে দিলাম, ওই পাঁচিরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে। টাকা মানে কাগজের টাকা নয় তো, তখন তো কাগজের টাকা ছিল না, না, ওইসব আছে। যে লোকটা মারা গেছে সে লোকটা খুব সৎ লোক, নামাজি, মুসল্লি, পরহেজগার, হালাল কো। যখন মারা যায় তখন এই বাচ্চা দুটো আছে, ছেলে ওর দুটোই এতিম, এই এতিম দুটোকে রেখে চলে গেছে। এই গ্রামবাসীরা কখনো কেউ কিছু মনে পড়লে কিছু দেয়, খায়। পাঁচিরটা পড়া মাত্রই ওই যত সোনা দানা যত টাকা পয়সা রাখা আছে সব খুলে যেত, আর যেমনই খুলে যেত গ্রামবাসী লুটতারাজ করে নিত। সেই জন্য আল্লাহর হুকুমে আমি পাঁচিরটাকে সোজা করে দিলাম। এখন থাকবে, ছেলেরা বড় হবে, জোয়ান হবে, হওয়ার পরে পাঁচিরটা ওরা নিজেরাই ভাঙবে, তখন ওই সোনা দানা টাকা পয়সাগুলো এদের ভোগে লাগবে, কারণ এগুলো হালালি মাল, এতে হারামের কোনো ব্যাপার নেই। বুঝেছ নবী মুসা? সুতরাং এই পর্যন্ত শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমি আপনাদেরকে পুরো ঘটনা শোনাতে পারলাম না, এটা 6 ঘন্টার বয়ান। কত বললাম? 6 ঘন্টার বয়ান আমি 25-30 মিনিটে কী করে শোনাবো? মেনগুলো বললাম, আর উদ্দেশ্য তো আমার ঘটনা শোনানো নয়। এবার বলছি মেন কথাটা। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন আয়াতে কারিমা পরিবেশন করছেন আর তাফসীর করছেন, করতে করতে বললেন, আমার বড় ভাই মুসা আলাইহিস সালাম যদি খালি একটু ধৈর্য ধারণ করতেন, মুখে যদি বারবার প্রতিবাদ না করতেন, জানি না আল্লাহ পাক তাকে সামনে রেখে কত গায়েবানা ইলম আমাদেরকে দান করতেন। উনি প্রতিবাদ করতে গিয়ে 3 জায়গাতে ঠেকে গেল। মাত্র 3টা আমরা জানতে পারলাম, যদি প্রতিবাদ না করতেন সব আমরা জেনে নিতাম। তো ভাই প্রতিবাদ করব দুনিয়ার ব্যাপারে, আখেরা দিনের ব্যাপারে, সঙ্গে সঙ্গে মরি আর বাঁচি, আর দুনিয়ার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করব, সুযোগে সদ্ব্যবহার করব। এখনই প্রতিবাদ করলে ক্ষতি আছে, অসুবিধা আছে, ধৈর্য ধরে যান, সবুর করুন। দুটোই কোরআন থেকে প্রমাণ করতে পারলাম তো? কি ভাই পারলাম তো কোরআন শরীফকে প্রমাণ করতে? দুনিয়ার ব্যাপারে কোনো যদি প্রতিবাদ করতে যান ক্ষতি আছে আপনার, আপনি বুঝতে পারছেন যে ক্ষতি হবে, চুপ হয়ে যান, ধৈর্য ধারণ করেন, আপনার সময় আসবে, সুযোগ আসবে তখন। আর দিনের ব্যাপারে যদি কোনো ব্যাপার থাকে, আপনি কোরবানি হয়ে যান, মরে যান, কিন্তু আপনি প্রতিবাদ করুন দিনের ব্যাপারে, মানে ধর্মের ব্যাপারে। কথাটা বুঝতে পারছেন? চলছে এখন
ও আর নতুন করে বলে লাভ নেই, বলে আমরা জানিয়ে বলি স্যার আমরা আপনার থেকে বেশি মোবাইল ঘাঁটিয়ে আর বেশি খবর পড়িয়ে, সুতরাং ও কথা বলে আর লাভ নাই। তো এই হচ্ছে প্রতিবাদের কথা। তাহলে এটাও আজকার মানুষ করতে রাজি নয়। রাজি আছে? রাজি আছে? আজকার মানুষ করতে রাজি আছে? আপনার সমাজে সুদখোর থাকে কি করে? আপনার সমাজে ঘুষখোর থাকে কি করে? আপনার সমাজে ব্যভিচার করে জারজ সন্তান পয়দা হয় কি করে? আপনার সমাজে একজন অমুসলিমের সাথে মুসলিমের বিয়ে হয় কি করে? আপনি কি ভেবেছেন যে ওটা ওর ব্যাপার? খোদার কসম বলছি, রেকর্ড হচ্ছে, খোদার কসম বলছি, খোদার কসম বলছি, কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনি সমাজে রেখেছেন। বেশি না পারলে এটুকু তো পারতেন যে সমাজ থেকে তাকে আলাদা করে দিতে পারতেন। তাহলে অন্তত কিয়ামতে বলতে পারতেন আল্লাহকে, আল্লাহ এই অন্যায় করেছিল, আমরা কাফের দেশে বাস করেছি, সুতরাং আমাদের দ্বারাই সম্ভব হয়নি, কিন্তু আমরা এইটুকু পেরেছি যে আমরা আমাদের সমাজ থেকে আলাদা করেছি। পেরেছেন? পারেননি। প্রতিবাদ করুন, করতে শিখুন, আল্লাহ বহু সওয়াব দিবে, জিহাদের সওয়াব দিবে। আল্লাহ পাক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ